আজ আমার ব্যবসার পর আমি সারাদিনটা কি কি করলাম সেটাই দেখো। চলো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমি কার্তিক, সকলে কেমন আছো? আজ আমার ব্যবসার জন্য আমি কি মাছ এনেছি দেখো। বেশিরভাগটাই গেলাস খাবো, একটা শুধু মিরিং মাছ। বন্ধুরা, আমি যে মাছটা দেখাচ্ছি এটা হলো 5 কিলো। ব্যবসা এসে খুব সুন্দর বেচাকেনা হয়ে গেল। বলে না যে ব্যবসা একদিন লাভ একদিন লোকসান, যেমন কালকে আমার লোকসান হয়েছিল, কিন্তু আজকে দেখো কত সুন্দর মাছ বিক্রি হচ্ছে। বড় বড় মাছগুলোকে ঝপাঝপ কাটছে আর খরিদ্দার ছাড়ছে। বন্ধুরা, আজকে বেচাকেনা খুব সুন্দর হলো, কিন্তু একটু ধার বেশি গেল আজকে। আর আজকে আমি অল্প মাছ এনেছি, কালকে লোকসান খেয়েছিলাম বলে, কিন্তু দেখো বন্ধুরা কত খরিদ্দার। তারপরে কিছুক্ষণের মধ্যে মাছ বিক্রি শেষ হয়ে গেল। বন্ধুরা, আজকে যা গরম, তাই আমি একটা ওয়ারেস কিনে খেয়ে নিলাম। তারপরে চলে এলাম বাড়ি এসে মুখ হাতে জল নিয়ে একটু জল খেয়ে তখনই আমার নজর গেল বয়ে নেই এটা কি। গিন্নিকে বললাম যে ও এটা কি? এটা আমতেল গো। আমতেল কি হবে? কিছুদিন পর এটা খুব সুন্দর স্যান বেরোবে আর মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে। তারপরে কিছুক্ষণের মধ্যে আমাকে ভাত দিয়ে দিল, মাছের ঝোল আর ডাঁটা কুমড়োর তরকারি দিয়ে। ভাত কোটা খেয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম। তারপরে চান টান করে ফ্রেশ হয়ে চলে গেলাম আমি আর আমার মেয়ে। যেতে যেতে মেয়ে বললো একটুখানি মাংস কিনবো। হ্যাঁ বাবা। তাই মেয়ের কথা রাখতে সর্বপ্রথম মাংস দোকানে চলে গেলাম। বললাম যে 700 মাংস প্যাক করে রাখবে দাদা, আমরা ঘুরে এসে নিচ্ছি। তারপরে চলে গেলাম কাপড় দোকানে, কারণ মেয়ের কিছু কেনাকাটা করার ছিল তার জন্য। তারপরে কেনাকাটা করে আমি একটু চা খেয়ে নিলাম। দিয়ে ঘুরে গিয়ে মেয়েটাকে বললাম যে মাংসটাকে নিয়ে চলে। মাংসটাকে নেওয়ার পরে একটু দই কিনে নিয়ে চলে এলাম। তারপরে মেয়ে বললো যে তোমার সাথে বাজারে এলাম, কিছু খাওয়াবে না? তাই দু বাপ বিটিতে চলে গেলাম ফাস্টফুড দোকানে। তারপরে আমি বললাম যে কি খাবি বল। আমাকে বললো যে স্যান্ডউইচ খাবো। দোকানিকে বললাম যে আমাদেরকে দুজনকে স্যান্ডউইচ দাও। বন্ধুরা, আমরা দু বাপ বিটিতে স্যান্ডউইচ খেতে থাকি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকেকার মতো টাটা, বাই।